এক যুগ পর আবারও ফিরতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই চিরচেনা উত্তেজনা, চ্যাম্পিয়ন্স লিগ টি-20। কিন্তু আইসিসির সবুজ সংকেতের পরও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই জগতের সবচেয়ে বড় আসর আইপিএল। 2008 সালে ক্লাব ফুটবলের আদলে ক্রিকেটেও শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-20। বিশ্বের সেরা টি-20 ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মুখোমুখি হওয়ার এক দুর্দান্ত মঞ্চ ছিল এটি। কিন্তু 2014 সালের পর সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। তবে আইসিসির সাম্প্রতিক বার্ষিক সভায় সিদ্ধান্ত হয়েছে 2026 সালের সেপ্টেম্বরে ফের শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে প্রতিটি দেশের ঘরোয়া টি-20 লিগের সেরা দলগুলো মুখোমুখি হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু সমস্যার শুরুটা যেন এখানেই, কারণ বিশ্বের বিভিন্ন লিগে যেসব দল খেলছে তাদের অনেকগুলোরই মালিক আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, দক্ষিণ আফ্রিকা আবুধাবি কিংবা আমেরিকার লিগেও রয়েছে তার দল। একইভাবে লখনৌ সুপার জায়ান্টস বা চেন্নাই সুপার কিংসের মালিকদেরও দল রয়েছে একাধিক লিগে। তাই তো এখন প্রশ্ন, একই মালিকের দুটি দল যদি মুখোমুখি হয় তখন কি হবে? আর যেসব ক্রিকেটার একাধিক লিগে একই মালিকের হয়ে খেলেন তারাই বা কাকে বেছে নেবেন? এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টই মূলত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আইসিসির কাছে। এখন দেখার বিষয় 2026-এর সেপ্টেম্বরের আগেই এই আইপিএল-এর ছায়া থেকে আসা সব সমস্যাকে পাশ কাটিয়ে মাঠের এই মহাযুদ্ধ শুরু হয় কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।